গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম দেব স্যারকে নিয়ে, আর সেই ভিডিওতে কমেন্ট এসেছে যে আমার মতে এদের সিনেমা না দেখাই ভালো, কেননা এরা রাজনীতিতে এসেছে পশ্চিমবাংলার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির 12টা বাজিয়ে দিয়েছে। তাই আমার মতে এদের বয়কট করা হোক। আমি একটা কথা বলি ভাই, তুমি বলেছো, খুব ভালো কথা বলেছো, খুব ভালো কথা বলেছো। রাগ হবেই, রাগ হবেই, আমাদেরও রাগ হয় যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতারা, এত বড় মাপের অভিনেতা কেন রাজনীতিতে আসবে। এরা অবশ্যই ভুল করেছে, কিন্তু বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি শেষ হওয়ার পেছনে কি শুধু এরাই দায়ী? আমরাও দায়ী। কেন জানো? আমরা সাধারণ মানুষ কলকাতার রাস্তায় ভাষণ দিচ্ছি যে পশ্চিমবাংলায় থাকতে গেলে বাংলা কথা বলতে হবে, জয় বাংলা, কিন্তু আমরা নিজেরা হিন্দি কথা বলছি। সকালবেলা হিন্দি গান শুনছি, বিকেলবেলা হিন্দি গান শুনছি, সন্ধ্যাবেলা হিন্দি গান শুনছি, রাত্রিরে ঘুমোতে যাওয়ার আগে হিন্দি গান শুনছি। ক্যোंकि তুম হি হো মেরি জিন্দেগি সির্ফ তুম হি হো, হিন্দি গান শুনছি। বাংলা গান শুনবো না? যে আশা ছিল, ভালোবাসা ছিল, গান আমরা শুনবো না? আমাদের ভালো লাগে না বাংলা গান, আমরা হিন্দি গান শুনবো। কোনো থিয়েটারে সিনেমা দেখতে গেলে আমরা হিন্দি সিনেমা দেখব, বাংলা সিনেমা দেখব না। আরে বাবা, আশিকি সিনেমা কি সুন্দর হয়েছে, আশিকি সিনেমা দুর্দান্ত হয়েছে। ভাই, আমাদের বাংলা সিনেমা আমরা দেখব না? একবার ভাবো তো দেবের আই লাভ ইউ সিনেমা, পরাঞ্জয় জলিয়ারের চ্যালেঞ্জ পাগলু, একবার ভাবো তো জিৎ স্যারের সিনেমা সাথী সঙ্গী, একবার ভাবো সেই সময়টা কেমন ছিল। হ্যাঁ, অবশ্যই সেই জায়গাটা নষ্ট করেছে এরা নিজেরাই, রাজনীতির ময়দানে এসে এরা নষ্ট করেছে জায়গাটা। কিন্তু তাই বলে এই নয় যে এদের সুযোগ দেওয়া যাবে না। এদের এখন সুযোগ আছে, এখনও সুযোগ আছে দেব স্যারের, যে ভালো ভালো সিনেমা দিয়ে, অভিনয় দিয়ে আবারও মানুষের মনে জায়গা করে নেওয়া। ভাই, যে কোনো একটা পার্টির ভালোবাসা দিয়ে কোনো অভিনেতা চলতে পারে না, যে কোনো একটা পার্টির মানুষের ভালোবাসা দিয়ে কোনো অভিনেতা চলতে পারে না। দেব স্যার অভিনেতা, তাকে ভালোবাসবে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ। হ্যাঁ, সাফ কথা, এটাই মানতে হবে। কিন্তু না, দেব স্যারের অভিনয় জগতের ভালোবাসা পছন্দ হয়নি, আর সেই কারণে আজকে দেব স্যারকে মানুষ এই ধরনের কথাবার্তা বলছে। আমি আগেই বলেছি, দেখো, আমি আগেই বলেছি যে দোষ আমাদের, দোষ ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতাদেরও। তাই আমাদের দুজনেরই সময় এসেছে, সাধারণ মানুষ যারা, তারাও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করো ভাই। প্রত্যেকটা সিনেমা দেখো, বাংলা জগতে শুধু দেব স্যারই তো গেছে, শুধু দেব স্যারের মতন একজন বড় অভিনেতাই তো গেছে, সোহম গেছে, এরাই তো গেছে রাজনীতিতে। আরও কত ভালো ভালো নায়ক রয়েছে। এ গ্রেডের সিনেমা, বি গ্রেডের সিনেমা, সি গ্রেডের সিনেমা, 3টে ধাপ আছে সিনেমায়। আমরা কটা সিনেমা দেখি? আরও তো প্রচুর নায়ক নায়িকা আছে, তাদের সিনেমা আমরা দেখি না। কিন্তু আমরা ডায়লগ মারি এদের জন্য বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি শেষ। কেন জিৎ স্যার সিনেমা করছে না? আমরা দেখছি। হিরণ গেছে রাজনীতিতে, ভুল করেছে, আমি মেনে নিচ্ছি ভুল করেছে। হিরণেরও রাজনীতিতে আসার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু ওই যে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একবার পলিটিক্স ঢুকে যাওয়ার পরে কি করবে? যেখানে দেখছে যে দেব স্যারের মতন একজন বড় অভিনেতা পলিটিক্সে চলে এসেছে, তাহলে আমি কেন আসবো না? ভুল সবাই করেছে, তো ভাই ভুল শুধরে এখন নতুনভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে তুলে নিয়ে যেতে হবে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে তুলে নিয়ে যেতে হবে, যেভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি উন্নতি হবে সেই কথাটা ভাবতে হবে এখন বাংলা জগতের প্রত্যেকটা নায়ক নায়িকার। আর আমাদের কর্তব্য হবে বলিউডের সিনেমা বাদ দিয়ে, হ্যাঁ অবশ্যই দেখব, বলিউডের সিনেমাও দেখব, সাউথের সিনেমাই দেখব, কিন্তু আগে বাংলা সিনেমা দেখব। কোনো থিয়েটারে যদি জিৎ স্যারের সিনেমা আর সালমান খানের সিনেমা একসাথে চলে, সেই থিয়েটারে আগে জিৎ স্যারের সিনেমা দেখব, তারপরে গিয়ে সালমান খানের সিনেমা দেখব। কিন্তু আমরা তো সেটা করি না। আমরা আগে সালমান খানের সিনেমা দেখব, তারপরে যদি ভালো লাগে জিতের সিনেমা দেখলাম, না দেখলাম না। বাংলা সিনেমা দেখে কী লাভ? কোনো থিয়েটারে দেব স্যারের সিনেমা কিংবা অক্ষয় কুমারের সিনেমা চললে আমরা দেব স্যারের সিনেমা দেখবো আগে, তারপরে অক্ষয় কুমারের সিনেমা দেখব। আমরা তা তো করবো না, দেবের সিনেমা দেখবোই না, অক্ষয় কুমারের সিনেমা দেখবো। দুর্দান্ত হয়েছে, ওই যে বললাম, क्योंकि तुम ही हो मेरी आशिकी तुम ही हो।